ইন্ডিয়ার যে একান্ত র এর এজেন্ট আছে, আমাদের সংসদের ভিতরেও ইন্ডিয়ার র এর এজেন্ট আছে। আর র এর এজেন্ট সংসদের ভিতরে না থাকলে অবশ্য যে আমাদের এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশে ওই রাম মন্দির করার যে করতে পারে না, সাহস পায় না। ধন্যবাদ। আমার প্রশ্ন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ যেমন বিগত 15 বছরে ফ্যাসিস্ট আমলে যে ইন্ডিয়ার করাল গ্রাসে যুক্ত ছিল, যে আমরা এখনো সাধারণ জনগণ হিসেবে মনে করি বর্তমানেও যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, 24শে জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ইন্ডিয়ার করাল গ্রাস থেকে আমাদের দেশ হয়তোবা এখনো মুক্ত হতে পারেননি। যে এটা কি হাসানুজ্জামান স্যার আপনিও আমার সাথে একমত কিনা? আপনি যখন আলোচনা করেন তখন বলবেন। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার যে একান্ত র এর এজেন্ট আছে, আমাদের সংসদের ভিতরেও ইন্ডিয়ার র এর এজেন্ট আছে। আর র এর এজেন্ট সংসদের ভিতরে না থাকলে অবশ্য যে আমাদের এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশে ওই রাম মন্দির করার যে করতে পারে না, সাহস পায় না। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার, যে আমাদের সীমান্তে বহু লোক এখনো মেরে ফেলছে বিএসএফ, যেমন তাৎক্ষণিক কিছুদিন আগে একটা মারছে ব্রাহ্মণবাড়িয়ায়। যে এগুলো নিয়ে আমাদের সরকারের কোনো স্টেটমেন্ট পাচ্ছি না আমরা। এর থেকে আমরা কি বুঝতে পারছি, শেখ হাসিনার আমলে র এর এজেন্ট যতটা সক্রিয় ছিল, তার থেকে বর্তমানে র এর এজেন্ট আরো বেশি শক্তিশালী। কিন্তু এর বিপক্ষে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, কোনো কথা বলছে না। এই যে মানুষ মেরে ফেলছে রাম মন্দির, সরকারি দলের নিকট থেকে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না যে তারা এগুলোর পক্ষে না বিপক্ষে, বা এগুলো প্রতিহত করবে নাকি করতে দেবে, কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না। এখন স্যার এই বিষয়ে একটু আলোচনা করবেন। যে ধন্যবাদ। মজিদ, আনমিউট করেন ভাই, আনমিউট করতে হবে, মিউট আছেন। জি, আমি বলতে যাচ্ছিলাম যে ফজলুর রহমান যেটা বলেছে, ফজলুর রহমানকে বিএনপি একটা দায়িত্ব দিয়েছে। ফজলুর রহমান এবং আন্দালিব রহমান পাত্র এমন কিছু লোককে দায়িত্ব দিয়েছে যে জামাতকে ধুলাই করতে হবে, সে ভালো হোক আর খারাপ হোক। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে মুফতি স্যারের কাছে আমি প্রশ্ন করবো। যে আপনি দেখেন, ইরান আর আমেরিকার যুদ্ধে পাকিস্তান যখন মধ্যস্থতা করছিল, ভারত জ্বলে পুড়ে সরকার হয়েছিল, তারা চাচ্ছিল যে যুদ্ধ বন্ধর দরকার নাই, যদি যুদ্ধ বন্ধ না হয় তাও ভালো, কিন্তু পাকিস্তানের হাত দিয়ে যুদ্ধ বন্ধ না হয়, তার মানে প্রতিহিংসার ব্যাপারটাই। তো ফজলুর রহমানের ব্যাপারটাই ওই যে জামাত এই যে মিছিল গুলো করছে, শুধু জামাতের লোক না, অন্য মানে অনেক দলের লোক আছে, কিন্তু তাকে যে জামাতের ওই যে খোঁচা দিতে হবে, এইটাই হচ্ছে তার কথা। এখন আমি প্রশ্ন করি মুফতি স্যারের কাছে যে স্যার, এই যে আমি যদি তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে মা বাপ তুলে গালিগালাজ করি, বা বেগম জিয়াকে গালিগালাজ করি, বা শহীদ জিয়াকে গালিগালাজ করি, তো এটা যদি আমি পরে বলি যে আমার স্লিপ অফ টাং, তাহলে কি সংবিধান কি আমাকে ছেড়ে দেবে? যে ব্যক্তি স্লিপ অফ টাং বলছে, যে চৈতালি ভারতের মিডিয়ার কাছে আপনার সাক্ষাৎকার দিচ্ছে, হিন্দু লোককে মারতা হয়, ধরতা হয়, ধর্ষণ করতে হয়, পুরোপুরি দেশ বিরোধী কাজ করছে, তারপরে সে বলছে স্লিপ অফ টাং। আমি বলতে যাচ্ছি এইটাই, যে যে সংবিধান সবচেয়ে বোঝে বাংলাদেশে, একমাত্রই সংবিধান বোঝে স্বরাষ্ট্রমন্ত্রী, আর কেউ বোঝে না, এই বাংলাদেশের কেউ বোঝে না, কিন্তু সে স্লিপ অফ টাং যদি ওইটা মাফ করে দেয়, আমি যে তারেক রহমানকে গালিগালাজ করবো, আমি মাফ পাবো কিনা, এইটাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। হারুন বলেন। আনমিউট করেন ভাই, মিউট আছেন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতেছি অতিথিদের কাছে। আমার প্রশ্ন, বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অল দায়িত্ব পালন করে, তো আমার প্রশ্ন হচ্ছে, বিএনপিতে কি এমন কোন যোগ্য বা ভালো কোন লোক নাই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ছাড়া আর কোন এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবে? আমরা কথা বলতেছি না আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে, তো কথা বলতেছি না। স্বরাষ্ট্রমন্ত্রী এখন তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো এই যে বর্তমান যে ইস্যুটা আসতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো এটার কভার করতেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। মানে উনি তো কভার করি, ওনার কভার আমরা কি বুঝতে পারি, উনি এটাকে কভার করি, উনি ওনারা কিভাবে বলবেন? ওইখানে যারা আছেন কেউ তো বিএনপির রাজনীতি করেন না, ওনারা কিভাবে বলবেন যে বিএনপির কেউ আছেন কিনা? আপনি বিষয়ের উপর তো থাকেন, বিষয়টা দেখেন। আচ্ছা ঠিক আছে, তো আমি বিষয়ের উপরে কথা বলতেছি। বর্তমান আমাদের দেশে রাম মন্দির যে নির্মিত হইতেছে, এটার উপর এখন আমার অতিথিদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভারতের রয়ের কি কোনো এজেন্ট, ভবিষ্যৎ এজেন্ডা বা এজেন্ডা বাস্তবায়ন কি সরকার কাজ করতেছে? এটা আমি আমার জানার প্রশ্ন অতিথিদের কাছে, ভারতের রয়ের কোন এজেন্ডা।
ধন্যবাদ সকল অতিথি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।